লাজবাব ঘুটে কাবাব। প্রথমে দিয়ে দিলাম তাওয়ার মধ্যে ধনেগুলো একটু ভেজে নেব। মেয়ের বায়নায় আজকে বানাচ্ছি হচ্ছে সন্ধ্যাবেলায় চাপলি কাবাব, চিকেন চাপলি কাবাব। মাটন দিয়েও হয়, আমার ঘরে এখন চিকেনটাই ছিল। হঠাৎ করে যেহেতু বায়না করেছে সেহেতু চিকেনটা ছিল ঘরে, তাই এখন তারা চিকেন দিয়ে বানিয়ে দিই কাবাবটা। ও কাবাব খেতে চেয়েছিল, কী কাবাব সেটা খেতে চায় না, তাই হলো তারা চলো চিকেন চাপলি কাবাবটাই আজকে বানানো যায়। ধনেটাকে প্রথমে যে হালকা করে একটু ভেজে নিচ্ছি, তারপরে এর মধ্যে দিয়ে দেবো জিরেটা। 1 চামচ ধরে নিয়েছি, 1 চামচ জিরে। এবারে দিয়ে দিচ্ছি জিরেটা একটু নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দেবো। আমি এটা শিলে নিয়ে নিলাম। এটা পুরোটা বাটা মানে একদম মিহি করব না, একটু দানা দানা থাকবে। ঘরে ছিল এই যে চিকেন, এটার মধ্যে 450 মতো চিকেন হবে, 400 450। তো এই চিকেনগুলো এই যে বড় বড় পিস করাই ছিল, যেহেতু আমি কাবাবের জন্য চিকেনটা আগে থেকে আনাই নি। তো এই চিকেনটাই আমি একটু মিক্সিতে দিয়ে নেব। মিক্সিতে দিয়ে একবার ঘোরালেই পেস্ট হয়ে যাবে, মানে কিমা টাইপের হয়ে যাবে। আর চিকেনটা খুব সুন্দর কিন্তু একদম কিমার মতন হয়ে গেছে। ব্লেন্ডারে প্রথম যে ইয়েটা ঘোরানো হয় না, সেটাতে একটুখানি ঘুরিয়ে দিলেই হয়ে যায়। সেকেন্ডটা চিকেন চাপলি কাবাবের জন্য আমি যেগুলো নিয়েছি, এখানে দেখো একটা ছোট্ট মতন টমেটো একদম খুব সুন্দর করে কেটে নিয়েছি ছোট ছোট করে। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি চিলি ফ্লেক্স। এর সাথে আছে এইখানে গোলমরিচের গুঁড়ো, এটা হচ্ছে জোয়ান, এখানে আছে আদা রসুন বাটা 1.5 চামচ মতো, এইখানে আছে 2 চামচ বেসন। তোমাদের কাছে যদি বেসন না থাকে তাহলে ছোলার ডালটাকে না এই চিকেনের সাথে একেবারে পেস্ট করে নেবে। সবটা দিয়ে দেবো এর মধ্যে। জিরে আর যে ধনেটা আমি এখানে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, সেটাকে দেখো গুঁড়ো করে নিয়েছি। এটা কিন্তু পুরো মিহি গুঁড়ো হবে না, একটু দানা দানা থাকবে। সবটা দিয়ে দিলাম। এইবার এটাকে আমি হাতের সাহায্যে সুন্দর করে ভালোবাসা দিয়ে মেখে নেব। এইবারে দেবো রান্নার আসল জিনিস, যেটা ছাড়া সব রান্না অসম্পূর্ণ, নুন পরিমাণ মতো। আর একটা জিনিস আমি অ্যাড করছি এর সাথে, ডিমটা দিয়ে মেখে মোটামুটি আধ ঘন্টা এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তাহলে কিন্তু কাবাবগুলো খেতে খুব ভালো হবে। হয়ে গেছে মাখা, এবারে এটাকে আমি আধ ঘন্টার জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আধ ঘন্টা হয়ে গেছে, আমি চলে এসেছি। এবার এগুলোকে আমি একটু চাপলির আকার দিয়ে নেব, মানে চিকেন চাপলি কাবাব যেমন হয় ঠিক সেরকমটা বানিয়ে নেব। হাতে একটু জল লাগিয়ে নিয়েছি, জল লাগিয়ে ঠিক এইভাবে যেমন চাও সেরকম শেপ দিতে পারো। আমি একটু গোল গোলই দেওয়ার চেষ্টা করছি। শেপে কি যায় আছে, টেস্ট হচ্ছে আসল। আর এখানে আমি দেখো তাওয়াও চাপিয়ে দিয়েছি গরম হতে। এখানে সাদা তেল দিয়ে দিয়েছি আমি তাওয়ার মধ্যে। আর এগুলো শ্যালো ফ্রাই হবে, মানে অল্প তেলে ফ্রাই হবে, ডিপ ফ্রাই হবে না। তো তেল গরম হয়ে গেছে, আমি এগুলো আস্তে আস্তে দিয়ে দেবো একটা একটা করে। এটা দেখো একটা দিক হয়ে গেছে, আমি এবার এগুলোকে একটু খুন্তির সাহায্যে আর চামচের সাহায্যে উল্টে দিচ্ছি। গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। হয়ে গেছে, আমি এবার একটা একটা করে তুলে নিচ্ছি। তারপরে বাকি যে ব্যাটারটা আছে সেটা দিয়েও ঠিক একইভাবে বানিয়ে নেবো। এটা বাবা নাম দিয়েছে চিকেন ভুজে কাবাব, আর আমি নাম দিলাম এটা চিকেন ঠেকুয়া। ঠেকুয়ার মতো দেখতে, তাই চিকেন ঠেকুয়া। আর একজন বলেছে এটা ঘুটের মতো দেখতে, তাই ঘুটে, তাই চিকেন ঘুটে কাবাব আর চিকেন ঠেকুয়া। চিকেন। ওরা
লাগবে না এটাতে, শুধুই খাওয়া যাবে। নাও খেয়ে বলো বেড়ে। ভাঙতে হবে না, কামড়ে খাও তুমি। আর আমিও একটা নিচ্ছি। এটা শেপ দেখে সবাই কত রকম আমাকে ইয়ে করলো। খেতে কিন্তু সত্যি সত্যি ঘুটের মতোই হয়েছে, খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়েছে। একদম সেই। এটা পুরো চিকেনে ভরা। হ্যাঁ, তো শুধু চিকেন দিয়েই তো করা হয়, চিকেন দিয়ে যেমন ওই ঘুটে দেয় দেওয়ালে ওরকম। এটাতে কোনো সস টসও লাগছে না। গরম গরম শীতের সন্ধ্যায় এরকম কাবাব হবে 1 প্লেট, সাথে 1 কাপ চা বা কফি, জমে যাবে শীতের সন্ধ্যা একদম। লাজবাব ঘুটে কাবাব। আজকে চিকেন ঘুটে খেতে খেতে ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা, গুড নাইট। চলো চিকেনের ঘুটে কাবাব খাও।